মুখ্যমন্ত্রী একবার সত্যি কথা বলুন তো। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছে তেনুঘাট বাঁধ থেকে ৮০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাটটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর নাম কি? আপনার ইন্ডি জোটের ভাই, তার নাম হচ্ছে হেমন্ত সোরেন। আপনি তো গত বছর হেমন্ত সোরেনের সাথে বৈঠক করেছিলেন। যে মুখ্যমন্ত্রী আপনি বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদীকে সরাতে হবে বলে। নরেন্দ্র মোদীকে সরানোর জন্য আপনি বৈঠক করছেন, লোকসভা ভোটের স্ট্র্যাটেজি তৈরি করছেন। এক বছর ধরে ম্যানমেড বন্যার জন্য একবার আপনার বন্ধু মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারলেন না? আপনি পারেন না। আপনি শুধু লোকের ঘাড়ে বন্দুক রাখিয়ে ফাটাতে পারেন, তার থেকে বেশি আপনার দ্বারা কিছু হবে না। বলেন না, ওখানে ঢুকতে দেওয়া যাবে না যেখানে আপনার মেয়ের বডিটা, লাশটা পড়ে আছে। কেন? বলছে নিয়ম নেই ঢোকার, কেউ নাকি ঢুকতে পারছে না। পরে ভিডিও পেলাম আমরা। আরে ভিডিওর কথা ছেড়ে দিন। সিবিআই সুপ্রিম কোর্টে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে তথ্য প্রমাণ পেশ করেছে যে অকারেন্স সাইট, অর্থাৎ যেখানে ক্রাইমটা ঘটেছে, যেখানে এই দুর্ঘটনা বা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে মাত্র ১,০০০ জনের পায়ের চিহ্ন পাওয়া গেছে, মাত্র ১,০০০ লোকের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, জুতোর ছাপ পাওয়া গেছে। আজকে প্রত্যেকটি জুতোর ছাপ বাংলার মানুষের গালের জুতোর ছাপ। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে, তাদের গালে ছাপ পড়েছে, আমাদের গালে ছাপ পড়েছে, বাঙালির গালে ছাপ পড়েছে। আপনার পদত্যাগ করতে হবে। বাংলার মানুষ চাইছে আপনি পদত্যাগ করুন। বাংলার মানুষ আপনার বিরুদ্ধে, আপনার উপরে সমস্ত আস্থা, ভরসা, বিশ্বাস সমস্ত কিছু হারিয়ে গেছে। আজকে যে সিবিআই এর রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে, সেই সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট দেখে বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই এর রিপোর্ট দেখে বিচলিত। আমরাও হয়তো সেই রিপোর্ট সামনে আসলে বিচলিত হব।